কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী ও চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় প্রতিবাদ মিছিল করেছে কুমিল্লা মহানগর ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। শনিবার নগরীর কান্দির পাড়ের জিলা স্কুল গেট থেকে শুরু হয়ে কান্দির পাড় পুবালী চত্বর হয়ে বিএনপি কার্যালয়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, তফসিল ঘোষণার পর দেশ এখন নির্বাচনী ট্রেনে উঠে গেছে। নির্বাচনকে বানচাল করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। এর অংশ হিসেবে চট্টগ্রামের এরশাদ উল্লাহর পর গতকাল ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর উপর সন্ত্রাসী হামলার গভীর ষড়যন্ত্রেরই অংশ। কিন্তু যেদিন তফসিল ঘোষণা হলো তারপরেই ইনকিলাব মঞ্চের বিশিষ্ট নেতা ওসমান হাদী কালকে নির্মমভাবে পুলিশ হয়ে তিনি এখন সংকটে, জীবন সংকটে। আমাদের দল জাতির অভিভাবক হিসেবে কেন্দ্রীয়ভাবে এই সমস্ত ঘটনার প্রতিবাদ করার জন্য কর্মসূচি দিয়েছে। আমরা অভিনন্দন জানাই। আজকে প্রতিবাদ করেছি, প্রস্তুতি নিতে হবে প্রতিরোধ করার। মনে রাখতে হবে ৭০-এর নির্বাচনও যখন পাকিস্তানের বিরুদ্ধে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছিল, একটি মহান নির্বাচন বানচালের চেষ্টা করেছিল, সেটা পারে নাই। শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে সেই লড়াই শেষে আমরা একটা দেশ পেয়েছি। এই দেশটি আর সংকটে জনাব তারেক রহমানের নেতৃত্বে অনেক ধৈর্য করে বিএনপি বুক রাখলে এই সকল কৌশলগতভাবে দিক বিজয় করে এবং লন্ডনে রাষ্ট্রের প্রধান উপদেষ্টার সাথে সফল বৈঠকের পর আজকে নির্বাচনী তফসিল ঘোষিত হয়েছে। আমরা তাকে অভিনন্দন জানাই। একটি মহল এটা বানচাল করার জন্য নেমে পড়েছে। সতর্ক থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। জনাব তারেক রহমানের নির্দেশে যে কোনো মুহূর্তে জীবন বাজি রেখে আমরা রাস্তা নেমে এদের বিরুদ্ধে প্রতিরোধ করে নির্বাচনকে সফল করব। এই কথা বলে আপনারা জানেন এতদিন বলা হয়েছিল তারেক জিয়া আসবে না, নানা কথা কানে কানে বলা হতো। আজ আমরা স্লোগান দিয়েছিলাম, মা মাটি ডাকছে, মা মাটি ডাকছে।